দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতা সংবাদ। আজ 29শে জুলাই সোমবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। টিএমসি টার্গেট 2026। বুধবার তৃণমূলের বড়দিন, বিরাট প্রস্তুতি শুরু অন্দরে। নীতি আয়োগে মমতাকে বলতে বাধা, প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত বিধানসভা, স্লোগান পাল্টা স্লোগান তৃণমূল বিজেপির। বঙ্গভঙ্গ ইস্যুতে গরম রাজ্য রাজনীতি, নেতাদের বার্তা দিয়ে পদ্মের অবস্থান স্পষ্ট করলেন সুকান্ত শ্রমিক। সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন নীতিশ, বিহারের সংরক্ষণ আইন বাতিলের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। কোটা আন্দোলনের নামে ছদ্মবেশে অনুপ্রবেশ জামাতের, বিস্ফোরক হাসিনা। সোমেই আবহাওয়ায় বড় পরিবর্তন, কলকাতা সহ এই জেলাগুলো ভাসতে পারে জলের তোড়ে। 26তম প্রতিষ্ঠা দিবসের লক্ষ্য 2026। এই লক্ষ্যেই ছাত্র পরিষদের সমাবেশ সফল করতে প্রস্তুতি নিল তৃণমূল কংগ্রেস। 21শে জুলাইয়ের সমাবেশের মতো এই ছাত্র সমাবেশের টার্গেট লক্ষাধিক সমাগম। বুধবার 28শে আগস্ট সকাল থেকেই রাজ্যের একাধিক জেলা থেকে সমাবেশে যোগ দিতে আসবেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিভিন্ন জেলায় গিয়ে ছাত্রছাত্রীদের সাথে বৈঠক করবেন। এছাড়া এবারেও এই সমাবেশ উপলক্ষে একটি গান তৈরি করা হয়েছে, যা প্রচার করা হবে। আগামী 1 তারিখ গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ উপলক্ষে পোস্টার লঞ্চ করা হবে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সূত্রের তরফে জানানো হয়েছে, রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী আসতে চলেছেন মালদহ, মুর্শিদাবাদ জেলা থেকে। প্রতিষ্ঠা দিবসের আগে সকাল ও সন্ধ্যা মিলিয়ে প্রায় 10,000-এর বেশি ছাত্রছাত্রী পৌঁছে যাবে। মালদহ ও 2 দিনাজপুর থেকেও অন্য বারের তুলনায় বেশি সংখ্যক ছাত্রছাত্রী আসবে বলে আশাবাদী তারা। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বলছে, জঙ্গলমহল থেকেও আসছে বহু ছাত্রছাত্রী। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যে বাংলার নতুন প্রজন্মের উপর কোনো প্রভাব ফেলেনি, দলের তরফে তা বোঝাতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ। 2024 সালের লোকসভা ভোটের ফলকে মনে করিয়ে দিয়ে এই প্রস্তুতি প্রচার চলছে। তাৎপর্যপূর্ণ হলো, এবারও ছাত্র সমাবেশকে কেন্দ্র করে কর্পোরেট ধাঁচে স্বেচ্ছাসেবক পোস্টিং, কার পার্কিং এবং জেলার সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ টিম রাখছেন ছাত্র নেতারা। তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে জানা গিয়েছে, 26তম বর্ষে লক্ষ্য 2026 সাল। এটাই এবারের সভার মূল আঙ্গিক। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে সকলে মুখিয়ে রয়েছেন। আমরা এই সমাবেশ সফল করতে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখছি। যারা দূরের জেলা থেকে আসছেন তাদের থাকার জন্য ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও নেতাজি ইন্ডোরের একাংশে ব্যবস্থা করা হয়েছে। আগামী বিধানসভার লক্ষ্যে ছাত্র সমাজকে কি বার্তা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর সকলের। স্থির ছিল আগে থেকেই, নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সময় বারবার বাধা এবং পরে মাইক বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়ে সোমবার আলোচনা হতে পারে বিধানসভায়। সেদিনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধানসভার অধিবেশনে প্রতিবাদ জানাতে চাইছিল তৃণমূল পরিষদীয় দল। সোমবার হলেও তাই। এদিন নীতি আয়োগের ঘটনা নিয়ে নোটিশ পাঠ করলেন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া। তারপর কথা পাল্টা কথার পরে বিধানসভা কক্ষে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। কড়া অবস্থান নিতে দেখা যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেও। এদিনের নোটিশে মানস ভূঁইয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দিয়ে অপমান করা হয়েছে। বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী, বারবার তাকে আটকানো হয়েছে, তিনি কথা বলতে বাধাপ্রাপ্ত হয়েছেন। নীতি আয়োগে মাইক বন্ধ করে মুখ্যমন্ত্রীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। বাংলার কথা বলতে না দিয়ে অপমান করা হয়েছে পশ্চিমবঙ্গকে। এই অভিযোগ তুলে সরব হয় তৃণমূল কংগ্রেস। যদিও মানসবাবুর আনা প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়কেরা। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বলেন, যে ঘটনা হয়েছে তা সবাই দেখেছেন। নীতি আয়োগের বৈঠকে উনি বঞ্চনা ও বাংলা ভাগের বিরোধিতা নিয়ে বলতে গিয়ে অপমানিত হয়েছেন। এটা দেশের লজ্জা। বিরোধীরাও এখানে গঠনমূলক আলোচনা করে না, বিজেপিরা বাংলা বিরোধী। পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উত্তর, মানসবাবুর প্রস্তাবের বিরোধিতা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে যা বলেছেন তাকে ভিত্তি করে যে প্রসঙ্গ উত্থাপিত করেছেন তা নিয়ে আলোচনা হয় না, এটা সত্যের অপলাপ মাত্র। নির্মলা সীতারামন ভিতরে কি হয়েছে তা বলেছেন, আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। নীতি আয়োগের অফিসিয়াল বিবৃতি নিয়ে আলোচনা করা উচিত। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কি বলেছেন তা নিয়ে আলোচনা করা যায় না। ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম, আমাদের বলতে দেওয়া হয়নি, আজ কেন হবে? বিজেপি বিধায়ক দীপক বর্মন অভিযোগ করেন, উনি সাংবাদিকদের আগেই বলে গিয়েছিলেন ওয়াকআউট করবেন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি। এবার দাবি তুললেন বহরমপুরের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের পর এবার সুব্রত মৈত্র। অন্যদিকে সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ প্রস্তাবকে সমর্থন জলপাইগুড়ির বিজেপি সাংসদের। এ নিয়ে পদ্ম শিবিরকে কটাক্ষ তৃণমূলের। গৌরীশঙ্কর ঘোষের পর এবার সুব্রত মৈত্র। ফের মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি বিধায়কের। মুর্শিদাবাদের বিধায়কের পর এবার সরব বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তার কথায়, আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত। যার জন্যই দরকার কেন্দ্রীয় আইন শাসন ব্যবস্থা। শাসক শিবির বলছে মানুষকে বিভ্রান্ত করার জন্যই বিজেপি এটা করছে। এগুলো অযৌক্তিক কথা। বাংলাদেশ থেকে কোনো মুসলমান আসেনি, বর্ডারে
বর্ডারে বিএসএফ আছে, কেন ঢুকবে? তাদের গোয়েন্দা আছে, বাংলাদেশ থেকে কেউ এলে খুঁজে বের করুক। এর আগে মুর্শিদাবাদ, মালদহ এবং বিহারের 3 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সংসদে সরব হন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সংসদে তিনি বলেন, বাংলার মালদহ, মুর্শিদাবাদ থেকে লোকজন এসে আমাদের লোকেদের হটিয়ে দিচ্ছে, একের পর এক হিন্দু গ্রাম খালি হচ্ছে। স্পিকার মহোদয়, আমার অনুরোধ, কিষানগঞ্জ, আড়ারিয়া, কাটিহার, মালদা, মুর্শিদাবাদ এবং পুরো সাঁওতাল পরগনাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করুন। এটা না হলে হিন্দু খালি হয়ে যাবে। এনআরসি কার্যকর করুন। 2010 সালের আইন কমিশনের রিপোর্ট কার্যকর করুন, যাতে বলা আছে ধর্মান্তরণ ও বিয়ের জন্য অনুমতি জরুরি। বিজেপি সাংসদদের মন্তব্য ঘিরে রাজনীতিতে ঝড় ওঠে। তারপরেই প্রকাশ্যে আসেন মুর্শিদাবাদের আরেক বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। জানান, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে তিনি 2022 সালেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজভবনে চিঠি দেন। পদ্ম বিধায়ক সুব্রত মৈত্র, গৌরীশঙ্কর এবং নিশিকান্ত দুবের মন্তব্যকে তিনি সমর্থন করেন বলে স্পষ্ট জানান। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে বিতর্ক শুরুর আগেই প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব দেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা বলেন তিনি। এ নিয়েও রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে। এ পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের পাশে দাঁড়ান জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। বলেন, আমরা উত্তরবঙ্গের মানুষ তো এমনিতেই বঞ্চিত। উনি উত্তরবঙ্গকে ভালো করে জানেন। উনি বালুরঘাটের সাংসদ এবং তিনি চাইছেন এখানে উন্নয়ন হোক। আমি ওনাকে 200% সমর্থন করি। তবে বিজেপি যে বাংলা বিভাজনের বিরুদ্ধে, তা রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট করে বলেন, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে। এটাই পার্টির অবস্থান। এ ব্যাপারে বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে তৃণমূলের কটাক্ষ, বিজেপি রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে তার রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। তারা নাকি রাজ্যভাগের বিরুদ্ধে, কিন্তু পরপর তাদের একাধিক নেতা যেভাবে বলছে তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করছে। নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুন। সুপ্রিম কোর্টে ধাক্কা নীতিশ কুমারের সরকারের। বিহারের সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সরকার পক্ষ। তবে হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। বিহারের সংরক্ষণ আইন বাতিলের সিদ্ধান্তই আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বিহার সরকার তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ 50% থেকে বাড়িয়ে 65% করার সিদ্ধান্ত নিয়েছিল। উচ্চ শিক্ষার জন্য এবং সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা পাওয়া যেত। গত বছরের নভেম্বরে বিহারের বিধানসভায় এই সংক্রান্ত আইন পাশ হয়েছিল। ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য 10% সংরক্ষণ যুক্ত করে মোট 75% সংরক্ষণ থাকছিল সংশোধিত আইনে। তবে চলতি বছরের 20 জুন পাটনা হাইকোর্ট ওই আইন বাতিলের নির্দেশ দিয়েছিল। হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ওই আইন সংবিধান বিরুদ্ধ। শুধু তাই নয়, ওই আইন সকলের জন্য সমানাধিকারের শর্তের পরিপন্থী বলেও মন্তব্য করেছিল পাটনা হাইকোর্ট। এই প্রসঙ্গে ইন্দ্র সাহানি মামলায় সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া 50% নির্দেশিকার কথাও উল্লেখ করেছিল হাইকোর্ট। জানিয়ে দেওয়া হয়েছিল কোনো অবস্থাতেই 50% সংরক্ষণের ঊর্ধ্বসীমা লঙ্ঘন করতে পারে না রাজ্য। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিহার সরকার। তবে সেই স্থগিতাদেশের উপর এখনই কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। বড় ধরনের অশান্তির ছক কষেই বাংলাদেশে কোটা আন্দোলনে ছদ্মবেশে অনুপ্রবেশ করে জামাত শিবিরের ক্যাডাররা। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওছোয়া ডি চিনচিক্রুর সঙ্গে সাক্ষাতে একথাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনে এখনো পর্যন্ত মোট 147 জনের মৃত্যু হয়েছে বলেই জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পুলিশ অতি উৎসাহী হয়ে কখনোই গুলি করেনি, অনেক ধৈর্য ধরেছে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে গেলে তবে গুলি চালাতে বাধ্য হয়। শেখ হাসিনা রবিবার স্পেনের রাষ্ট্রদূতকে জানান, জনগণের কল্যাণে কাজ করার পর সরকার যেগুলো তৈরি করেছে মূলত সেগুলোকে টার্গেট করেই হামলা চালায় নাশকতাকারীরা। যেমন কোভিড হাসপাতাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এবং ডেটা সেন্টারের কথা উল্লেখ করেন তিনি। সেনার ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যরা এই পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন। আওয়ামী লীগের প্রায় 21 জন হিংসায় নিহত হয়েছেন। আমি এ সময় দলীয় পরিচয় বিবেচনা করিনি। এখন ধীরে ধীরে সবকিছুর উন্নতি হচ্ছে। অপরদিকে রাজধানী ঢাকার মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত দুটি মেট্রো রেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমনোরি প্রধানমন্ত্রীর অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি ওই সহায়তা চান। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হিংসায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন আগামী 1 বছরেও চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মাঝশ্রাবণে আকাশের মুখ ভার। সপ্তাহ শুরু থেকেই ভারী বর্ষার পূর্বাভাস দিল আবহাওয়া
আবহাওয়া দপ্তর। সোমবার থেকেই বাড়বে বৃষ্টি। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। সোমবার থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি বাড়বে পরের দিকে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার। তুমুল বর্ষণ হবে বঙ্গের বেশ কয়েকটি জেলায়। সপ্তাহের শুরুতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে রবিবার কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে, তবে বর্ষার টানা বৃষ্টির দেখা নেই। সোমবার থেকে কলকাতা শহরেও বাড়তে পারে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরের উপকণ্ঠে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে, তবে সোমবারই ভারী বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। রাজস্থান থেকে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে আরেকটি মৌসুমী অক্ষরেখা। জোড়া প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আরও 24 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি থাকছে। অন্যদিকে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।